মাই ডিয়ার, যদি তুমি এই বার্তাটি পেয়েছো তবে সাধারণ বার্তা ভেবে এটিকে এড়িয়ে যেও না, কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়। মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটি শোনানোর জন্য। তুমি সেরা এবং মহাবিশ্ব চায় তুমি এই সত্যটিকে অনুভব করো। জীবনের সমস্ত বাধা, কষ্ট এবং দুঃখগুলো তোমাকে পিছিয়ে রাখতে পারেনি, দমাতে পারেনি। এখন মহাবিশ্বের শক্তি তোমার সাথে রয়েছে। তার আশীর্বাদে তোমার জন্য এক উজ্জ্বল এবং স্বর্ণালী সময় অপেক্ষা করছে। ইউনিভার্সের দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে। দেখো, ইউনিভার্স তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছে। যেসব দরজা তোমার বন্ধ মনে হচ্ছিল সেগুলো একে একে সব খুলে যাবে। শীঘ্রই এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমার জীবনকেই বদলে দেবে। সুখ, শান্তি, প্রেম এবং সম্পদে ভরা নতুন এক অধ্যায়ের সূচনা হবে তোমার সঙ্গে। আর তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তোমার কর্ম অনুযায়ী। আর তোমার জীবনে আসছে পুনর্মিলনের বার্তা। যে ব্যক্তি তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই আবার তোমার জীবনে ফিরে আসবে। তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে যা আরও গভীর হবে ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ায়। এমনকি যেসব শত্রু তোমার সুখে বাধা সৃষ্টি করেছিল, মহাবিশ্ব দেখবে তাদের উপযুক্ত বিচার করবে। তোমার উন্নতির অঙ্গীকার আসছে। তোমার জীবনে চারদিক থেকে উন্নতি আসা শুরু করবে। শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকে তুমি হবে আরও শক্তিশালী। নতুন চাকরি, ব্যবসা বা ধন সম্পদের যোগ তোমার জীবনে আসতে চলেছে। মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা করেছে তা এবার তোমাকে পরিপূর্ণতা দেবে। তুমি নিশ্চয় এবার বুঝতে পারছো তোমার এই ইতিবাচক মনোভাবই তোমার শক্তি। তবে মনে রাখবে, সমস্ত ভালো কিছু আকর্ষণ করার জন্য তোমাকে ইতিবাচক মনোভাব ধরে রাখতে হবে। সারাদিন নেতিবাচক চিন্তাভাবনা করলে তুমি কিন্তু সেগুলোকেই আকর্ষণ করবে। তখন কিন্তু জীবনে খারাপও হবে, ভালোও হবে, মানে ভালো খারাপের মাঝামাঝি থাকবে। সেজন্য সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করে ভালোগুলোকেই শুধু আকর্ষণ করো। আর এখন সময় এসেছে তোমার নিজের ভেতরের শক্তিকে চিনে নেবার। যে ধৈর্য তুমি এতদিন ধরে রেখেছো সেটাই তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। এবার তাই তোমার ইচ্ছে পূরণের গাছটিকে খুব যত্ন করে রোপণ করো আর খুব যত্ন করে তার পরিচর্যা করো। এবার মনে করো তুমি একটি কাঁঠালের চারা গাছ রোপণ করেছো। তুমি আমাকে বলো তো একটা কথা, পরদিনই কি তুমি ফল পাবে? তোমার উত্তর নিশ্চয়ই না হবে। তার জন্য তো গাছটিকে সময় দিতে হবে, জল দিতে হবে, যত্ন করতে হবে, তাই নয় কি? তেমনই তোমার ইচ্ছেগুলো পূর্ণ হবে যদি তুমি নিয়মিত নিজের ওপর বিশ্বাস রেখে পজিটিভ অ্যাফার্মেশনগুলো চালাতে থাকো। পজিটিভ অ্যাফার্মেশনগুলোই যেগুলো আমি ভিডিওতে প্রতিদিন বলি, মানে যখনই ভিডিও দিই তখনই বলি, এই অ্যাফার্মেশনগুলোই তোমার ইচ্ছে পূরণের গাছটির সার এবং জল। প্রত্যেক দিন এইভাবে নিজেকে অ্যাফার্মেশন দেবে যে আমি মহাবিশ্বের শক্তিতে পূর্ণ, আমার ইচ্ছেগুলো পূর্ণ হওয়ার পথে। মহাবিশ্বের আশীর্বাদে আমি সুখী, সুস্থ এবং সফল হয়ে যাচ্ছি খুব দ্রুত। আমার জীবনে শান্তি, প্রেম এবং সম্পদ অবিরাম প্রবাহিত হচ্ছে। এবার এইভাবেই তোমাকে অ্যাফার্মেশন দিয়ে তোমার ইচ্ছে পূরণের গাছটির যত্ন নিতে হবে এবং এর জন্য তোমাকে প্রতিদিন প্রার্থনা করতে হবে। তুমি যে ধর্মেরই হও, তোমার প্রার্থনার মাধ্যমে তুমি মহাবিশ্বকে ডাকো। প্রতিদিন সকালে এবং রাতে অন্তত 5টা মিনিট করে সময় দাও। চোখ বন্ধ করে নিজের ভবিষ্যৎকে ইতিবাচকভাবে দেখো। মনে মনে কল্পনা করো তোমার ইচ্ছে পূরণ হয়ে গেলে কেমন হবে তোমার জীবনটা। যখন তোমার ইচ্ছেগুলো পূর্ণ হবে তারপর ধীরে ধীরে নিজেকে সেই বাস্তবতায় নিয়ে যাও আর ধৈর্যের সাথে এভাবেই এগিয়ে যাও। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার জন্য মহাবিশ্ব সদা প্রস্তুত। তাই নিজের ওপর বিশ্বাস রাখো এবং পজিটিভ শক্তি ছড়িয়ে দাও।
যে শক্তি তুমি এতদিন মানুষের জন্য দিয়েছ, মহাবিশ্ব সেই শক্তি এখন তোমার দিকে ফিরিয়ে দেবে। মহাবিশ্ব অবশ্যই তোমার শত্রুর বিচার করবে, আর তুমি নিজের চোখে দেখবে যারা তোমার সুখ সহ্য করতে পারেনি তারা কেমনভাবে তোমার পথ থেকে সরে যাচ্ছে। তাই শত্রুদের নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। তাদের বিচার মহাবিশ্বের উপরই তুমি ছেড়ে দাও। এই বার্তাটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে বুঝে নেবে তুমি সত্যিই বিশেষ। মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার পক্ষেই কাজ করছে। এখন তোমার কাজ হলো ইতিবাচকভাবে শুধু তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ তোমার গন্তব্য খুব কাছে। তোমার জীবন আনন্দ, প্রেম এবং শান্তিতে ভরে উঠছে, আর সেটিকে গ্রহণ করার জন্য তুমি রেডি থাকো। মহাবিশ্বকে প্রত্যেকটা দিন আগাম ধন্যবাদ দিয়ে জানাও, থ্যাংক ইউ মাই ডিয়ার ইউনিভার্স, আই এম রেডি ফর অল দ্য গুড থিংস ইন মাই লাইফ। আমি প্রস্তুত আছি মহাবিশ্ব, আমার জীবনের সব ভালো জিনিসগুলো তুমি দেওয়ার জন্য। আমি সেই জিনিসগুলো নেওয়ার জন্য প্রস্তুত আছি। এই রকমভাবে ইউনিভার্সকে অগ্রিম ধন্যবাদ দেবে। প্রিয় শ্রোতা, প্রতিদিনের জীবনকে আরও সুন্দর এবং ইতিবাচক করতে হলে অ্যাফার্মেশন হলো এক অসাধারণ মাধ্যম। মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ পাঠাবে এই অ্যাফার্মেশনগুলোর মাধ্যমে। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে অ্যাফার্মেশনগুলো তোমাকে শিখিয়ে দেই। এগুলো শুধু তোমার মনোভাবই পরিবর্তন করবে না, বরং তোমাকে মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত করবে। এই 11টি অ্যাফার্মেশন প্রতিদিন 3 বেলা তুমি শোনো, সকালে, দুপুরে এবং রাতে। যখনই শুনবে দেখবে তোমার মনে একটা তাৎক্ষণিকভাবে ভালো লাগা কাজ করছে। এটাই হলো মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত থাকার রহস্য। নিয়মিতভাবে যদি এই অ্যাফার্মেশনগুলো তুমি চর্চা করো তাহলে দেখবে কিভাবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে। এই জন্য তোমাকে কয়েকদিন টানা ইতিবাচক থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি মহাবিশ্বের আশীর্বাদে ভরপুর। প্রতিটি মুহূর্ত আমাকে সুখ এবং শান্তি এনে দেয়। আমার জীবন সাফল্য, ভালোবাসা এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ। আমি মহাবিশ্বের প্রিয় সন্তান। মহাবিশ্বের প্রতিটি শক্তি আমার পক্ষে কাজ করছে এবং আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি যে ভালোবাসা চাই তা আমি আমার জীবনে আকর্ষণ করছি। আমার সব সম্পর্ক মধুর এবং সুস্থ। আমার শরীর, মন এবং আত্মা সুস্থ এবং শক্তিশালী। আমি প্রতিনিয়ত উজ্জ্বল হচ্ছি। আমি ধনী, সমৃদ্ধ এবং আর্থিকভাবে স্বাধীন। মহাবিশ্ব আমাকে প্রচুর ধন সম্পদ দিচ্ছে। যে বাধাগুলো আমার সামনে ছিল সেগুলো দূর হয়ে যাচ্ছে। আমার পথ এখন উন্মুক্ত। আমার জীবনে প্রতিটি অভিজ্ঞতা আমাকে আনন্দ এবং সাফল্য এনে দিচ্ছে। মহাবিশ্ব আমাকে এমন মানুষদের সঙ্গে সংযুক্ত করছে যারা আমার ভালো চাইবে এবং আমাকে সমর্থন করবে। আমি আমার সমস্ত ইচ্ছা পূরণের যোগ্য এবং মহাবিশ্ব আমার সব স্বপ্ন পূর্ণ করছে। আমি এখনই মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করছি এবং আমার জীবনে অলৌকিক পরিবর্তন আনছি। প্রতিদিন এই অ্যাফার্মেশনগুলো খুব মন দিয়ে শোনো বা বলো। নিজেকে এই পজিটিভ ভাইবের মধ্যে তোমাকে অবশ্যই রাখতে হবে। দেখবে শুধু ভালো লাগা নয়, তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির আভাস পেতে শুরু করেছো। এটা 100% কার্যকরী। এভাবেই মহাবিশ্বের আশীর্বাদ ধরে রাখা সম্ভব। এটি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে সুখ, শান্তি এবং সাফল্যের আলো এনে দেবে। প্রিয় শ্রোতা, এই বার্তা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্যই এসেছে। এজন্যই তুমি এই বার্তাটি পেয়েছো। দেখো, সব কিছুই কিন্তু একটুখানি সময় নেয়, কারণ প্রতিটি ভালো জিনিসের জন্যই একটুখানি ধৈর্য ধরতে হয়। ধৈর্যশীল হওয়া মানেই নিজের প্রতি এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখা। তুমি নিজেই জানো তোমার মধ্যে সেই অসীম ধৈর্য এবং শক্তি আছে।
যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। তুমি তো অতীতেও অনেক বাধা অতিক্রম করে এসেছো, তাই নয় কি? এজন্যই তোমার ওপর শান্তি, সমৃদ্ধি আর মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হচ্ছে। তুমি যে পথেই হাঁটছো সেটাই তোমার জন্য সঠিক পথ। তুমি শ্রেষ্ঠ কাজগুলোই করছো, আর এই কাজগুলোই তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। এখন যা কিছু তোমার জীবনে ঘটছে তার প্রতিটা মুহূর্ত তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, যে গন্তব্যের দিকে তুমি শুরু থেকে যেতে চেয়েছিলে। সময় এসেছে তোমার চোখ খুলে দেবার। এখন সময় এসেছে নিজের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেবার। মনে রাখবে, এখন থেকে তুমি সব পারবে। যা করতে চাও তাই পারবে, কারণ মহাবিশ্ব তোমার পাশে আছে। তোমার বিশ্বাস আর এই ইতিবাচক মনোভাবই তোমার জীবনের প্রত্যেকটা দিনকে আরও সুন্দর এবং অর্থবহ করে তুলবে। তাই নিজেকে সব সময় ইতিবাচকতায় ভরিয়ে রাখো। এই আশীর্বাদে ভরপুর বার্তা থেকে ইতিবাচক শক্তি পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কিন্তু কানেক্ট করে ফেলো। কমেন্টে জানাও, আমি যেন এই ভিডিওর সবটুকু ভালো পাই, আমি যেন এই অ্যাফার্মেশনের সব শক্তিগুলো পাই, কারণ এটি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণের একটা শক্তিশালী প্রক্রিয়া। আর যদি এখনও ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে ফেলো, কারণ এই চ্যানেল তোমার জীবনকে পরিপূর্ণ করতে বদ্ধপরিকর। এখানে তোমাকে এমন সব বার্তা, অ্যাফার্মেশন আর প্রার্থনা শিখিয়ে দেওয়া হবে যা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আর শান্তি এনে দেবে। সবাই অনেক ভালো থেকো, অনেক পজিটিভ থেকো। যখনই একটুখানি নেগেটিভ ভাইব আসবে আবার এসে ভিডিওটি আরেকবার দেখে নিও। মহাবিশ্বের শক্তি আর আশীর্বাদ সব সময় যেন তোমার সঙ্গে থাকে, এই প্রার্থনা করি। সবাই অনেক ভালো থেকো, আমার জন্য একটুখানি আশীর্বাদ করে দিও। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। Thank you, thank you, thank you.